ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধু ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই। তো এখানে আমি আজকে বানাচ্ছি হলো কাবলি চানা রেসিপি। তো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এবং তার সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এবারে এগুলো সব ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু লালচে লালচে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজা হবে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তিখালাল এ দুটো অ্যাড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কেমন ভাজা ভাজা ভালোভাবে হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছি। তো সেটাই একসাথে অ্যাড করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ কেমন লাল লাল গ্রেভিটা চলে এসছে, তেলটাও বেরিয়ে গেছে, কেমন পুরো তেল ছাড়ছে। তো এর মধ্যে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ তেল অলরেডি ছেড়ে দিয়েছে। মশলাটা কেমন লাল লাল হয়েছে দেখো। এবার দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো ধনে গুঁড়ি দেওয়া হলো। এবার পরিমাণে জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার দুটোকে একসাথে মিক্স করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ মতো এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছ কুকারের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। আর কলাইটা আমি 6-7 ঘন্টা সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলু আর কলাই দুটোকে সেদ্ধ করে নিয়েছি। তো তোমরাও আলু চানা রান্না করার আগে 6-7 ঘন্টা বা যেমন পারবে 8 দিন আগে থেকেও পারলে ভিজিয়ে রাখতে পারো। দেখতে পাচ্ছি নিচ্ছি ভালোভাবে। এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। 10 মিনিটের মতো কষিয়ে নেব। তো এর মধ্যে দেখতে পাচ্ছ মিট মশলা দেওয়া হলো। মিট মশলাটা দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে সস অ্যাড করব। তো এর মধ্যে দেখতে পাচ্ছ পরিমাণ ওয়াইজ নুনটাও দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে চিলি সস দেখো দিয়ে দিচ্ছে। পেকে গেছে পুরো। আর এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো সস। তো এবার এইগুলোকে সব একসাথে মিক্স করে আবার কিছুক্ষণের মতো নাড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের কেমন কাবলি চানা একদম লাল লাল করে কষা কষা করে বানিয়ে নিয়েছি। দেখো তুলেও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এভাবে তোমরাও তৈরি করতে পারো। খেতে খুবই সুন্দর হয়। রুটি, লুচি যে কোনো মেনুর সাথে খাও, অসাধারণ খেতে লাগে। তো আজকের মতো আমার ভিডিওটা এটুকুই ছিল।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।